ওয়াসাল্লাম 75 মাররাত, যিনি আমার নবীজিকে চর্মচক্ষে 75 বার দেখেছে, যিনি 27 কদমে তার ছাত্রকে মিশর থেকে মদিনায় পাঠায়। তার ছাত্র, আমি তার জীবনী পড়েছি, তার ছাত্র বলে হুজুর ইন্নী উরিদু আন উসাফিরাল মাদিনা, আমি মদিনায় যাইতে চাই। এখন সুয়ুতি, ইমাম সুয়ুতি বলে ও ছাত্র মদিনাতে টাকা লাগে, তুমি আমার কাছে কি? তো হুজুর আমার কাছে টাকা পয়সা নাই, আমি আপনার কাছে দার্স শিখি, হাদিস শিখি। আমি যখন নবীর হাদিস শুনি ওই নবীজিকে আমার বড় দেখতে বলে চা। সুয়ুতি ডাক দিয়া কয় ও আমার ছাত্র, আসরের নামাজটা পড়িয়া আমার কাছে আইসো, দেখা যাবে। ছাত্র বলে আমি আসরের নামাজটা পড়িয়া আমি আসলাম, আসার পরে আমাকে আখাযা ইয়াদুহু, আমার ছাত্র বলে আমার শায়েখ আমার হাতটা ধরলেন, ধরে আমাকে বললে 27টা কদম দাও চক্ষুটা বন্ধ করে। আমি চক্ষুটা বন্ধ করে যখন 27টা কদম দিলাম, আমার শায়েখ বলে চক্ষুটা খোল। আমি যখন চক্ষুটা খুললাম, আমি দেখি রে আমি চলে গেছি মিশর থেকে মদিনা। কই গেছে? আপনি যাইতে পারবেন? পারবেননি? পারতেন না। এইটা, এই ক্ষমতা অর্জন করার জন্য আল্লাহর ওলি হইতে হয়। অনেকে তো বদনামি করে ওলি মানে ভণ্ড। আমাদের আবুল বারাকাত পীর সাহেব হুজুর ভণ্ড ছিলেন? শরীয়তের সম্পূর্ণ একদম দেখতে মনে হবে একদম সুন্নত নববী, বলুন সুবহানাল্লাহ। নবীজির সুন্নত একটা উনি ছাড়া নাই। এই জন্য ওনাকে বলা হয় হক্কানি ওলি, ঠিক কিনা বলেন? এখন অলিদের মধ্যে ডুপ্লিকেট আছে। অলি কখনো বন্ড হয় না, বন্ডরা অলি হয়, ঠিক কিনা বলেন? বাজারে দুধ আছে কি? দুধ, খাঁটি দুধ দেখবেন খাঁটি জিনিসের ভেজাল বেশি, ঠিক কিনা বলে? তো পীর যারা খাঁটি এদের মধ্যে ভেজালও আছে। বন্ড পিছনে বসে, কারণ এটা তো ব্যবসা গরম, কি বলেন? হক্কানি আলেম সব সময় হক থাকে, হক্কানি পীর হক থাকে। আমরা হক্কানি পীরের পক্ষে, ঠিক কিনা? তো কি বলছিলাম? ইমাম সুয়ুতি হাদিসটা নকল করেছে। হাদিসটা কি শুনেন, এই যে লাম্মা কানা আইয়ামুল হাররা লাম ইউজান ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। ইমাম সুয়ুতি হাদিসটা নকল করে বলে সাইদ বিন মুসাইব আল্লাহর নবীর মস্ত বড় তাবিঈ, তিনি হাদিসটা বর্ণনা করতেছে। হাদিসের মাকতু যাকে বলা হয়, তিনি বলে ইয়াজিদ বাহিনী যখন ইমাম হোসেনকে কতল করার পর মদিনা শরীফ আক্রমণ করেছে, ইয়াজিদ, অনেকে বলে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ, ইয়াজিদ জিনাখুর, ইয়াজিদ মদখুর, ইয়াজিদ গাজাখুর, ইয়াজিদ নারী লোভী, ইয়াজিদ ফাসিক, ঠিক কিনা কোন? ইয়াজিদ যখন মদিনা আক্রমণ করেছে 10,000 সাহাবীকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলতেন না? হাজার হাজার মহিলাদের ইজ্জত সম্ভ্রম তিনি হানি করেছে। এরপরে মসজিদ নববীতে ইয়াজিদ বাহিনী ঘোড়া বাঁধছে, গাদা বাঁধছে, নাউজুবিল্লাহ। প্রস্রাব পায়খানায় দুরাচার গন্ধে থাকা যায় না। এমন সময় সাইদ বিন মুসাইব কয় আমি গেলাম মসজিদ নববীতে, গিয়ে আমি হাতের মধ্যে একটা ঝাড়ু লইয়া এই ময়লাগুলো সাফ করতেছি। হঠাৎ করে ইয়াজিদ বাহিনী আইসা আমারে অ্যারেস্ট, হ্যান্ডকাপ, চলো আমাকে লইয়া গেছে নেতার কাছে, ইয়াজিদের নেতা গভর্নর। আমাকে গভর্নর জিগায় মাসমুকা, তোমার নাম কি? মিন আইনা জিতা, কোত্থেকে আইছো? কথা কয় না, চুপ। এখন গভর্নর কয় কারে দইরা আনছো? পাগলে না? আসলে কিন্তু পাগল না, আমার নবীর ভবের পাগল, ঠিক কিনা? কয় তাকে ছেড়ে দাও। তাকে যখন ছেড়ে দিয়েছে, একটা দৌড় দিয়েছে
সাইদ ইবনে মুসাইব গিয়া কয় আমি দেখলাম সমস্ত মসজিদ নববী খালি হইয়া গেছে, 3 দিন এই মসজিদে কোনো আজান নাই, ইকামত নাই। আমি যখন ঢুকলাম আমি দেখি রে কোত্থেকে যেন আজান শোনা যায়, আরে আসরের আজানটা কে দেয়? আমি যখন কান লাগাই দিলাম আমি দেখি রে বেলালের মতো কোনো মুয়াজ্জিন আজান দিতে দেখি না, কিন্তু কে রে আজানটা দেয়? আমি যখন ভালোভাবে চোখটা লাগাই দিলাম আমি দেখি রে মদিনার কামরুল নবী, নবীদের সম্রাট নিজেই আজান দিতেছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী নিজে এই হাদিসের নিচে সুয়ুতি ব্যাখ্যা করে ফাহাজিহিল আখবারি দাল্লাত আলা হায়াতিন নবী, এই হাদিস দ্বারা প্রমাণ হইয়া গেছে আমার নবী জিন্দা। নবী কি জিন্দা? হাজেরো নাজেরো তুমি নবী। কমুনি কমুনি না ভেজাল আছে? সশরীলে জিন্দা গো নবীজি, সশরীলে জিন্দা হায়াতুন নবী তুমি গো নবী, রহমতের নদী আগো নবী। আরে নবী তুমি নবী উলাম্বিয়া, তোমার লাইগা বানাইয়াছে গো আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া, নবী তুমি নবী উলাম্বিয়া। মাতপারা যেই নবী জিন্দা সেই নবী আমাদের দুরূদ শুনে কিনা? শুনলে কি দুরূদ আসতে পড়বো না জুড়ে? সকলে মুহাব্বতের আওয়াজে ঈমানি আওয়াজে জুড়ে জুড়ে পড়ুন আল্লাহুম্মা মারহাবা। মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। নবীকে কি দো জাহানের বাদশা বলা যাবে? কিন্তু কিছু কিছু আলেম আছে বলেন নবীরে দো জাহানের বাদশা বলা যাবে না, শিরক। নাউজুবিল্লাহ। নবী দু জাহানের বাদশা। আমার নবী বলে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি হচ্ছে সমস্ত আদম উম্মত যত আছে আদম সন্তান সকলের সাইয়্যিদ। ফি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সকল আদম সন্তানের সাইয়্যিদ মানে বাদশা হব। সুবহানাল্লাহ। নবীর হাদিস, নবী কানা সাইয়্যিদু ওয়ালাদি আদম ফি ইয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতে সমস্ত আদম সন্তানের বাদশা। সুবহানাল্লাহ। সাইয়্যিদ মানে কি? বাদশা, নেতা। বাদশা মানে কি? নেতা, সম্রাট। আমার নবী বাদশা না? মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার ভাইরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। আমি যেই আয়াতখানা তেলাওয়াত করেছি, মাইয়ুতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার আল্লাহ বলে ও নবী, যে মানুষ, যে বান্দা আপনি রাসূলের ইতাআত করবে, আপনি রাসূলের আনুগত্য করবে, হাকিকতে সে আমি আল্লাহর আনুগত্য করবে। সুবহানাল্লাহ। নবীর আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। আরেক জায়গায় আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা
আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো, এরপরে নবীর আনুগত্য করো, এরপরে আল্লাহর ওলিদের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যারা ওলি আছে, যারা নায়েবে নবী, আলেম উলামা হক্কানি, আলেম উলামা ওলি আছে, তাদেরও আনুগত্য করতে হবে। ঠিক কিনা বলেন? এই আয়াতের ব্যাখ্যায় আমি বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব। কি শরীফ? বুখারী শরীফ। বুখারী শরীফ চিনেন? আল্লাহর কোরআনের পরে নীল আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পরে সবচেয়ে বড় বিশুদ্ধ কিতাব কোন শরীফ? কোন শরীফ? সেই বুখারী শরীফ থেকে আমি এই যে হাদিস নাম্বার 6052 নাম্বার হাদিস, হাদিসটা কি শুনেন। কানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা কি আবু হুরায়রাকে চিনেন? নাম শুনছেন? দেখছেন? উনি কে? উনি হচ্ছে আহলে সুফফার সদস্য। আহলে সুফফা কারা শুনেন? মসজিদে নববীর মধ্যে খায়, মসজিদে নববীর মধ্যে ঘুমায়, মসজিদের মধ্যে বসে বসে আল্লাহ নবীর দাস, আল্লাহ নবীর হাদিস শুনে। ক্ষুধা লাগলে নবী খাওয়াইলে খায়, না খাওয়াইলে খায় না। ক্ষুধা লাগলে আমার নবীর চেহারা দিকে তাকাইয়া তাদের ক্ষুধা তারা নিবারণ করে। এরা হচ্ছে আহলে সুফফা। সদস্য কতজন? 70 জন। কয়জন? 70 জন। জোরে বলেন কয়জন? 70 জন। আবু হুরায়রা এদের মধ্যে একজন। আবু হুরায়রা কে? একদিন আবু হুরায়রা আমার নবীর কাছে আয়েশা, তার পরিচয় কেন তিনি এত বড় হাদিস বর্ণনাকারী হলেন? হাদিস বর্ণনা করছে কয়টা? 7374। এর মতো এত বেশি হাদিস কেউ বর্ণনা করতে পারে নাই। কেমনে বর্ণনা করলো শুনেন আজকে তার কাহিনী। আমার নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি অনেক হাদিস শুনি। ইন্নী সামি'তু মিনকা কাসীরাম মিনাল হাদিস, আমি আপনার কাছে অনেক হাদিস শুনি, কিন্তু আল্লাহর কসম করে বলছি গো নবী, আমি একটা হাদিস মনে রাখতে পারি না। খালি ভুলে যাই, খালি ভুলে যাই, খালি ভুলে যাই। মাথার ব্রেন একটু একটা ভালো, মাথার ব্রেন ভালো না, মুখস্থ শক্তি ভালো না, ব্রেন ভালো নয়, এমন পাবলিক এই দেশে নাই। স্মরণ শক্তি ভালো না। দেখবেন যখন কিছু মনে থাকে না, আমরা গিয়ে বলি, হুজুর আমাকে পানি ভরা দেন। কই না কই না, পিসা হুজুর কিছু পানি ভরা দেন, আমার মনে থাকে না। আবু হুরায়রা আমার নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে থাকে না, আপনার হাদিস আমি খালি ভুলে যাই, খালি ভুলে যাই। আমার নবী বলে, আমার কাছে কেন আইছো? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, জানি ডাক্তারের কাছে যাব, কিন্তু আমাদের সাহাবাদের আকীদা হইল রোগ হইলে কোন ডাক্তার ফাক্তার কাম হবে না, সকল রোগের চিকিৎসা রাহমাতুল লিল আলামিন নবী। ঠিক কিনা বলে? নবীর দরবারে চিকিৎসা আছে কিনা? জোরে কোন আছে কিনা? কেমন আছে শুনেন, একটা দলিল দেই। হাদিস হযরতে কাতাদা, কি নাম? কাতাদা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছে, হঠাৎ করে একটা তীর আইসা চোখের মধ্যে বিনছে। যখন কাতাদা টান দিল তীরটা, চোখটা খুলিয়া তীরের মধ্যে আইসা গেছে। কাতাদা ব্যথায় কাতর হইয়া গেছে। তীর থেকে চোখটা খুলছে, চোখটা হাতের মধ্যে নিয়া আমার নবীর দরবার আইছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা অনুযায়ী যুদ্ধ করতেছিলাম, তীর আইসা আমার চোখটাকে খুলে ফেলছে, চোখটা লাগাই দেন। সুবহানাল্লাহ। চোখটা লাগাই দেন গো নবী। আমার নবী কয়, আমার কাছে কেন আসছো? যুদ্ধ করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখটা লাগাই। আমার নবী বলে, ও কাতাদা, যাও যুদ্ধ করো। কাতাদা বলে, আসলে চোখটা লাগাই দেন। আমার নবী কয়, কাতাদা, চোখ নিবি না জান্নাত নিবি? সুবহানাল্লাহ। আমার নবীকে বলে, কাতাদা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পেছে ফালান, আমি আপনার পিছে যুদ্ধ করি, আপনার পিছে নামাজ পড়ি গো নবী, আপনার কথায় চলি, সিয়াম পালন করি,
আমার কি জান্নাতের অভাব? সুবহানাল্লাহ। আমার কি বেহেশতের অভাব নবী? আমার চোখটা লাগাই দেন। আমার নবী কই আয় পাগলা এদিকে। আমার নবীকে যখন আসলো, আমার নবী চোখটাকে নিয়া কি করছে? ফাতাফালা, চোখটার মধ্যে থুতু মোবারকটা নিয়া এই চারিদিক দিয়া মালিশ করছে। সুবহানাল্লাহ। আমার নবীর থুতু মোবারকের মধ্যে পাওয়ার আছে কিনা? বুখারী শরীফের হাদিস, তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান। হুদাইবিয়ার সন্ধির সময় আমার নবী ওযু করবে, ওযু করার আগে আমরা মুখেতে কফ ফেলাই না, ওয়াক আমার নবী ওয়াক থু করে ফেলছে কাশ মোবারক। সাহাবারা কারাকারি লাগছে কাশ মোবারকের জন্য। কাশ মোবারকটা সাহাবারা নিয়া, হাদিস বুখারী শরীফ, ফাদালাকা আলা ওয়াজহিহি ওয়া জালদিহি, তাদের মুখে আর হাতে মাখা শুরু করেছে। সাহাবারা মাখতেছে। এক সাহাবী আয়েশা ভাগে পায় নাই, বাগে পায় নাই। ওই সাহাবা আয়েশা, যে সাহাবী তার হাতে মাখছে, ওই সাহাবীর হাতের মধ্যে এমনি ডলতেছে। সুবহানাল্লাহ। মানুষ জিজ্ঞাসা তুমি কেন ডলতেছো? সাহাবী ডাক দিয়া কয় আমি তো ভাগে পাই নাই। আমার ঈমান, আমার বিশ্বাস হইল এই কাশ মোবারক যার হাতে লেগেছে জাহান্নামের আগুন ওই হাতকে ছুবে না। আমি ওই হাতকে ছুঁইলে আমার হাতকে ও জাহান্নামের আগুন ছুবে না। হাবিবে খুদা তুমি নবী কমলিওয়ালা। বলার পাওয়ার আসলে করতে গা। আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বারাকাতুল্লাহ দরবার জিন্দাবাদ। আমি কসম করে বলছি, আমি এত সুন্দর করে ওয়াজ করতে পারবো, এই আওয়াজ দিয়ে পারবো। হাবিবে খুদা তুমি নবী কমলিওয়ালা, तुम्हारी सब तुम्हारी उसीलाते जगत उजाला, तुम्हारी शफात बीने, तुम्हारी शफात बीने केमने हब पा। चलो नबीजिर जन्नते मदीनाते जाई, चलो नबीजिर जन्नते मदीनाते जाई। नबीजिर गोलामेर मौलाजिर गोलामेर कोनो चिंता নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আমার ভাইরা খেয়াল করেন, মনে আসেনি কাতাদার চক্ষু বড় মনে আসেনি? আমার নবী পাতাপালা, আমার নবী থুতু মোবারকটার চারপাশ দিয়ে লাগাইয়া কাতাদার চোখের মধ্যে, ডান চোখের মধ্যে আবার বসায়া দিলেন। আমার নবী অপারেশন করছে? হ্যাঁ, ইনজেকশন না, ছুরি না, চাকু কিছুই করে না, খালি মলম লাগাইছে। সুবহানাল্লাহ। আমার নবী যখন মলমটা লাগায় যখন বসায়া দিলেন, আমার নবী ডাক দিয়ে বলে ও কাতাদা এখন কি খবর বল, অপারেশন কি সাকসেসফুল হয়েছে নি বল। আমার নবীরে ডাক দে কাতাদা, ইয়া রাসূলুল্লাহ কি মলম আপনি লাগায়া দিলেন গো নবী? আমার এখন বাম চোখ থেকে ডান চোখের পাওয়ার এত বেড়েছে, এত বেড়েছে, এত বেড়েছে যে আমি এখন আসমানের দিকে তাকাইলাম গো নবী। আল্লাহর সাত আসমানের মধ্যে যা কিছু আছে সব আমার সামনে আইসা গেছে। ইয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মামা তাকবীর না জোরে তাকবীর দেন মামা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, বারাকাত পাক দরবার শরীফ জিন্দাবাদ, বারাকাত পাক দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। ডাক দিয়া কয় কাতাদা, ইয়া রাসূলুল্লাহ কি মলম লাগায় দিলেন গো নবী?
আপনার চোখে যখন এখন লাগাইছেন, আমি এখন জমিনের মধ্যে যখন তাকাই, আল্লাহর সাত জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার সামনে আইসা গেছে। সুবহানাল্লাহ। নবীর ক্ষমতা আসেনি? অনেকে বলেন নবীর দেয়ালের ওই পারে কি আছে জানে না। নাউজুবিল্লাহ বলেন। সাহাবারা নবীকে কেমন মুহাব্বত করতেন, আর এখন আমরা খালি নবীরে মুহাব্বত করিয়া দাঁড়ায়া সালাম দেই, আমাদেরকে বলে বেদাতি। নাউজুবিল্লাহ। সাহাবারা কেমন মুহাব্বত করেছে, আর আমরা খালি এই জমানায় আসিয়া আমরা খালি বলি ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াইয়া, অন্য কিছু করি না, নাচিও না, ফালাইও না, বেপরদাও করি না, এরপর আমাদেরকে বলে জাহান্নামী। নাউজুবিল্লাহ। ভয় কিনা, কয় কিনা বলেন? তিরমিজি শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর, নাম কি বললাম? আব্দুল্লাহ বিন জুবাইর আমার নবীর সামনে দাঁড়ায় আছে। খেয়াল করেন, আমি এখন হাদিসটা বলি নাই, বড় হাদিস, বুখারী শরীফ হাদিস, এটা পরে বলবো, শুনেন। আমার নবীর সামনে দাঁড়ায় আছে আব্দুল্লাহ বিন জুবাইর। আমার নবী ডাক দিয়া কয়, ও জুবাইর। আমার নবী ওই সিঙ্গা লাগাইছে, সিঙ্গা, সিঙ্গা বুঝেন? সিঙ্গা, হিজামা, আরবিতে বলে হিজামা। আমার ডাক্তার মানুষ, অনেক চিকিৎসা করে, হিজামা বুঝে। আরব দেশে আমরাও লাগাইছি হিজামা, বাংলাদেশে এটার নাম সিঙ্গা লাগায়। দেখবে অনেকে দেখবেন যে বড় শিং দিয়ে রক্ত চুষে, দেখছেন না? এটাকে বলে হিজামা। বর্তমানে কাপ, কাপ লাগায়, কাপ, কাপিং বলে, কাপিং। আমার নবী এরকম একটা পেয়ালার মধ্যে রক্তটা লাগাইয়া, রক্তটা বলছে, ও আব্দুল্লাহ বিন জুবাইর নে, নিয়া এমন একটা জায়গায় ফেলবি কেউ যেন না দেখে। কি বলছে? কেউ যেন না দেখে। আব্দুল্লাহ বিন জুবাইর রক্তটা নিয়া অনেক দূরে গিয়া এখন ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে দেখা যায় কেউ নাই। যখন ফেলবে, আব্দুল্লাহ বিন জুবাইর অন্তরে একটা খেয়াল আইছে, আরে যদি আমি রক্তটা ফেলি, আসমানের মধ্যে, গাছের মধ্যে পশু পাখি আছে, দেখতে পারে, আল্লাহর ফেরেশতারাও দেখতে পারে, ঠিক কিনা কম? পশু পাখি আইসা মুখ দিয়া খাইতে পারে, আমি এইটা ফেললে আল্লাহ নবীর কথা আদায় হবে না। আব্দুল্লাহ বিন জুবাইর কোনো কিছু না ভাবিয়া ডক ডক করে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। ফাশারিবাল ফুদলা, এক টান দেখে ফেলছে। কোন মারহাবা? মারহাবা। আমার নবীর কাছে আইছে, ইয়া রাসূলুল্লাহ ফেলেছে। আমার নবী হাসে, ও আব্দুল্লাহ কই ফেলছো? আমার নবী জানে কিনা বলেন? হাদিসে কিন্তু বলে নাই কই ফেলছো বলো। আব্দুল্লাহ বিন জুবাইর কয় নাই। আব্দুল্লাহ বিন জুবাইর বলার আগে আমার নবী বলেন, লা আল্লাহ শারিফটা, মনে হয় তুমি খেয়ে ফেলেছো। সুবহানাল্লাহ। নবী জানেনি? আমার নবী কয়, লা আল্লাহ শারিফটা, আমার মনে হয় তুমি খেয়ে ফেলেছো। আব্দুল্লাহ বিন জুবাইর মুস্কি হাসে বলে, ইয়া রাসূলুল্লাহ শারিফতু, আমি খেয়ে ফেলেছি, পান করেছি। এখন আমার নবী কি বলছে? হাতে আঙ্গুল দে, বমি কর বলছে? বলে নাই। আমার নবী ডাক দিয়া কয়, কেন খেয়েছো? আর আব্দুল্লাহ বিন জুবাইর বলে, ইয়া রাসূলুল্লাহ যখন আমি ফেলতে গেলাম, আমি ভাবলাম ফেললে অনেকে খেতে গিয়ে এখানে মুখ দিয়ে খাইতে পারে, এজন্য আমি আমার পেটকে, আপনি যখন বলেছেন এমন একটা গোপন জায়গায় ফেলো যেন কেউ না দেখে, আমি আমার পেটকে পৃথিবীর সবচেয়ে গোপন জায়গা মনে করেছি। সুবহানাল্লাহ বলে, আমি খেয়ে ফেলেছি রাসূলুল্লাহ, পান করেছি। আমার নবী দেখেন এখন কি বলে। আমার নবী কয় নাই বমি করো, বমি করো, হারাম খাইছো। কারণ কুরআনে এসেছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম। আসেনি? আল্লাহ বলেছে তোমাদের উপরে আমি মরা মাংস খাওয়া, মরা প্রাণীর মাংস খাওয়া হারাম করেছি এবং রক্ত খাওয়া হারাম করেছি। রক্ত খাওয়া কি? এই আয়াতের পরে এটা হয়েছে। সাহাবী জানতো রক্ত খাওয়া হারাম, সাহাবী জানতো না? জানতো, জানার পরও খেয়েছে। মুহাব্বত কি? যদি এখনকার ফতোয়া দেয় যারা আমরা দাঁড়াইয়া নবীকে সালাম দিলে আমাদেরকে জাহান্নামী বলে, এই সামান্য একটা মুহাব্বতের কারণে আমাদেরকে জাহান্নামী বলে, যদি তারা ওই সময় থাকতো ওই আব্দুল্লাহ বিন জুবাইরকেও জাহান্নামী বলতো। ঠিক কিনা বলেন?
আমার নবী তাকে জাহান্নামী কয় নাই। আমার নবী ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ বিন জুবাইর, কি করেছো গো জুবাইর? আমি নবীর রক্ত যখন তুমি খেয়েছো, আমার আল্লাহ জানায়া দিয়েছে তোমার পেটকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দিয়েছে। আরে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার ভাইরা, এই আমরা সালাম দিলে কবে বেদাতি। আর দেখেন সাহাবারা হারাম করেছে, হারাম খেয়েছে নবীর মহব্বতে, নবীর মহব্বতে। সাহাবাদের থেকে বড় ফতোয়া তোমরা হয়ে গেছো, বড় আলেম হয়ে গেছো, নবীজির মহব্বত। আমরা কি বড় বড় হারাম করি? নবীকে দ্বারা সালাম দিই, নবী মহব্বত সালাম দিই, আমাদেরকে বল জাহান্নামী বেদাতি। দলিল আমাদের বিরাট কেমন অনেক দলিল আছে, সময় পেলে দিব ইনশাল্লাহ। আমার বাইরা মূল হাদিসটা মনে আসেনি? আবু হুরায়রা, কি নাম? আবু হুরায়রা। কানা আবু হুরায়রা ইয়াকুল, হযরত আবু হুরায়রা বলে, কি বলে শুনেন, লম্বা হাদিস, বুখারী শরীফ। ইন কুনতু লা আতামিদু বিকাবাদি আলাল আরদি মিনাল জু। আবু হুরায়রা কয়, আমার যখন ক্ষুধা লাগতো কেউ আমাকে খাবার দিত না, আমি পেটটাকে মাটির মধ্যে চাপা দিয়ে রাখতাম। সুবহানাল্লাহ, কত কষ্ট করেছে আমাদের তালুইজি আল্লামা আবুল বারাকাত। কখনো শাহেনশাহ জিন্দগি করে নাই, ফকরি থাকতো হালতে, কেউ দেখলে বুঝতো না যে আল্লাহ ওলি, নরম ভাবে থাকতো, বিনয় থাকতো, বিনয় থাকতো। বাড়িঘর কখনো বিল্ডিংও করে নাই, এমনভাবে আল্লাহর ওলিদের যে সুরত অমনি থাকতো। সাহাবারা দেখেন কেমন থাকতো। সাহাবারা কয়, আমার যখন ক্ষুধা লাগতো পেটটাকে মাটির মধ্যে চাপা দিয়া রাখতাম। হঠাৎ করে বলে, ও আসাদুল হাজার আলা বাতনি মিনাল জু। একদিন আমি দেখলাম পেটটাকে মাটির মধ্যে চাপা দেওয়ার পরও আমার ক্ষুধা যায় না। আমি অত বড় একটা পাথর আমার পেটের মধ্যে বানলাম। সুবহানাল্লাহ, কত না। আবু হুরায়রা কয়, লাকাত কাতু ইয়াওমান আলা তরিকিহিম আল্লাযী ইয়াখরুজুনা ফীহি। আবু হুরায়রা কয়, একদিন পেটের মধ্যে পাথর বাঁধার পরও আমার খিদা যায় না। আমি কি করব? আমি একটা রাস্তার সামনে দাঁড়াইলাম, দেখি কিছু খাবার নি পাই, এমন ক্ষুধা লাগছে, আরে সহ্য করার মতো নয়। হঠাৎ করে আমি দেখলাম ফামার রাবি আবু বকরিন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী, কি নাম? আবু বকরকে দেখা যায়। আবু বকর দানশীল, চাইলেই খাবার দিবে, নবীর কদমে সব কুরবান করে দিছে। আবু বকর চাইলেই দিবে, কিন্তু চাইতে শরম লাগে। নবীর শিক্ষা করো না ভিক্ষা। এখন তো আমাদের পাবলিক চাইতে শরম করো না, এমন খাওয়া খায়, খাইতে খাইতে মানুষ জায়গা সহ খায় না, ঠিক কিনা কম? আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর, হযরত আবু হুরায়রা এখন চাইতে শরম করে, কিন্তু কেমনে খাবারটা চাইবে? আবু হুরায়রা একটা বুদ্ধি করছে। কি বুদ্ধি? হাদিস, ফাসালতুহু আন আয়াতিম মিন কিতাবিল্লাহ। আবু হুরায়রা আবু বকরকে একটা আল্লাহর কুরআনের একটা আয়াত জিগায়। কেন জিগায়? যখন আবু বকর আবু হুরায়রার মুখের দিকে তাকাইবে, দেখবে আবু হুরায়রার মুখটা শুকায় আছে। দেখবেন রমজান মাসে যখন ইফতারের আগে মুখ দেখলে মনে হয় না না খায় আছে, মুখটা শুকায় যায়, ঠোঁটটা লাগা যায়, ঠিক কিনা? আবু হুরায়রা বুদ্ধি করছে, দেখি না আমার বুদ্ধিটা কাজে লাগে কিনা, দেখি না আমার বুঝে কিনা আমি খাই নাই। আবু বকরকে যখন মাসালা জিগায়, আবু বকর মাসালার জবাবটা দিয়া হাইটা হাইটা বাড়িতে চলে যায়। আবু হুরায়রার অন্তরের মনের ব্যথা, মুখের ভাষা হযরতে আবু বকর বুঝে না। সুবহানাল্লাহ। এখন কোন ক্ষুধা কি আছে না গেছে? কম না বেশি? চান্স যদি মিস হয়, সুযোগ মিস হইলে ক্ষুধা বাড়ে না? বাইরে গেছে। কি করবে আবু হুরায়রা? এখন আবু হুরায়রা আবার ফামাররা উমর। আবু হুরায়রা চায় দেখে অর্ধজাহানের বাদশা হযরত উমরকে দেখা যায়। উমর তো আরো বেশি দানশীল, চাইলেই খাবার দিবে, মাগার চাইতে শরম লাগে। আবার সেম ভাবে আবু বকরকেও আর উমরকেও আল্লাহ সাহাবী আবু হুরায়রা মাসালা জিগায়, ও উমর, ওই যে একটা মাসালা কোরআন আয়াতের তানি কি আমাকে বলো, উদ্দেশ্য কি? দেখে যাতে বুঝতে পারে খাবারের অভাব, কষ্ট পাচ্ছে, খাবার দিবে। কিন্তু উমর আবু হুরায়রার দিকে তাকাইয়া বুঝে না,
মাসালার উত্তরটা দিয়া হাঁটি হাঁটি পাপা করে বাড়িতে চলে যায়। উমরে আবু হুরায়রার মনের কষ্ট উমর বুঝে না। খোদা কি আসে না গেছে? কম না বেশি? এরপরে দেখেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। উমর চলে গেছে, বকর চলে গেছে, রাদিয়াল্লাহু আনহু চলে গেছে। আসছে কে? আমার নবী। আমার নবী উম্মতের কষ্ট বুঝে? বুঝেনি? আজকে আমরা কেন আসছি, কি মাকসুদ, কি উদ্দেশ্য আমার নবী জানে? আবু বকর বুঝে না উম্মতের কষ্ট, উমর বুঝে না উম্মতের কষ্ট, আমার নবী বুঝে। এই যে হাদিস, আমার নবী যখন আবু হুরায়রার মুখের দিকে তাকাইছে, আমার নবী একটা মুস্কি হাসি মারছে। বলুন সুবহানাল্লাহ। ওয়া হিনা রানি ওয়া আরাফা ফি নাফসি ওয়া মা ফি ওয়াজহি, আবু হুরায়রার অন্তরের কথা, মুখের ভাষা সব নবী জাইনা গেছে। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন যে জন হবে আপনা সে তো মদিনা। সবাই কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা। বলেন যে জন হবে আপনা। নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদে নাই, সবটাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী সোনার মদিনা। যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা সে তো মদিনা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আমার নবীরে কি আবু হুরায়রা বলছে নবী ক্ষুধা লাগছে? বলে নাই। নবী সব যাই না গেছে। আমার নবী দেখেন এখন কি বলে, দেখেন আমার নবী বলে আবু হুরায়রাকে বলে, ক্বালা ইয়া আবা হুরায়রাতা কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে ও আবু হুরায়রা, আবু হুরায়রা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সাহাবী দেখেন কি কয়, ইয়া রাসূলুল্লাহ। সাহাবী কি কয়? আর আমাদের দেশে কিছু আছে মার্কা আছে, কয় ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। নাউজুবিল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান বলে কিনা বলেন। ওই দিকে আমি যাব না, লম্বা আলোচনা। আমার মূল আলোচনা আমি ফিরে যাই, সময় কম। শুনেন লম্বা হাদিস। আমার নবী বলে ক্বালা আল হক, ও আবু হুরায়রা আমার সঙ্গে আয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ফামাদা, আবু হুরায়রা আমার নবীর পিছে পিছে ইতাআত করে, অনুসরণ করে, আনুগত্য করে। নবী দেখেন আমার নবীর সঙ্গে আসতেছে, কিন্তু আবু হুরায়রার মনটা খারাপ। মন কি কেন খারাপ? কিন্তু নবী তো দাওয়াত দিছে, এরপরও খারাপ কেন? আবু হুরায়রা মনে মনে ভাবে, আল্লাহ আমার নবী যে আমার দাওয়াত দিল, কি খাওয়াইবো জানি। কারণ আবু হুরায়রা জানে আজকেও আমার নবী কিছু খায় নাই, আজকেও আমার নবী পেটের মধ্যে পাথর বাঁধছে। কিন্তু দেখেন নবী উম্মতের কষ্ট সইতে পারে না। আমার নবী দেখেন আবু হুরায়রাকে করে কিছু নাই, এরপর দাওয়াত দেয়। নবী উম্মতের কষ্ট সইতে পারে? আমাদের শুরু হচ্ছে নবীজি মানুষের খাওয়াইতো, ঠিক কিনা কন? নিজে খাইতো, খাওয়াইতো। আর আমরা কি খালি খাওয়াই না, ঠিক কিনা কন? হুজুরদের বদনামটা বেশি মামা। হুজুর খালি খাওয়ায় না। আমার নবী কি খাইতো খাওয়াইতো না?
এই যে খাওয়াইতো আমাদের পিসা হুজুর আবুল বারাকাত খালি কি খাইতো না খাওয়াইতো বেশি। মাধ্যমের পরে আমি তালিমের সময় আমার কানে কথাটা আসছে, আব্দুল কাদের মৌলানা আব্দুল কাদের ভাইজান মস্তা করেছে আমাদের পিসা হুজুর এক মদ খুরকে খাওয়াইছে, ঠিক কিনা কর? প্লেটের মধ্যে বসে হাত দিয়ে ধরছে, এমন একটা ফয়েজ তাওয়াজ্জু দিছে আল্লাহর ওলি হইয়া গেছে। সুবহানাল্লাহ। দেখেন মানুষ খাওয়াইতো খালি একা খাইতো না, আজকে ওয়াজটা মিলে গেছে কোন মারহাবা। আবু হুরায়রা এখন নবীর পাশে পিছে যায়, মনটা খারাপ। আমার নবী দাখালা ফি মানজিলিহি, আমার নবী তার ঘরে ঢুকলেন। আবু হুরায়রা নিয়ত তো খাবারের নিয়ত, ডান দিকে তাকায় বাম দিকে তাকায়, দেখিস নাই, মনটা কি খারাপ না ভালো? কিছু নাই, আর ঘরে কিছু কি খাওয়াইবো? সামনে দেখে একটা পেয়ালার মধ্যে দুধ দেখা যায়। সুবহানাল্লাহ। আমার নবী দেখে দুধ, আমার নবী জানে না ঘরে কি আছে। যখন নবী দেখে দুধ, আমার নবী বলে ওমা মিন আইনা হাযাল লাবান, এই দুধটা কোত্থেকে আইছে? দেখেন আমার নবী কি পায়া লগলে খাই ফেলছে? হালাল হারাম আগে জিজ্ঞাসা চাইছে। আমরা পাবলিক খালি খাই, হালাল হারাম বাসি না, ঠিক কিনা কো? যারা হারাম খাবে তার দোয়া কবুল হবে না। হাদিস ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিব, আমার নবী বলেছেন আল্লাহ পবিত্র, লা ইকবালু ইল্লা তাইয়্যিব, আমার নবী আমার আল্লাহ পবিত্র ছাড়া কারো দোয়া গ্রহণ করে না। হারাম খাইলে আপনি পশু হয়ে যাবেন। হারাম খাইলে হাদিস, আরেকটা হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান গুযিয়া বিল হারাম, যে হারাম খাবে তার শরীর কখনো আল্লাহ বেরতে যাবে না। যারা ব্যবসায়ী আপনারা অনেকে হারাম বাসে না। একটা জিনিস কিনে আনছে, মনে করেন এটা কিনে আনছে আমি 500 টাকা, আমি দোকানদারকে বলি ভাই 800 টাকা কিনে আনছি, আপনি নিলে 810 টাকা বেচমু, 10 টাকা লাভ হইব। কয়নি। সবজি দোকানদার সবজি গেছে 2 দিন আগে নষ্ট হইয়া, ভালো সবজি পানি দিয়ে কোন রকম ভালো করে রাখছে, আজকের সবজি তাজা। কয়নি দুধের মধ্যে পানি মিশায় বেচে আর বলে টাটকা দুধ, খাঁটি দুধ। এই যে আপনি মিথ্যা বইলা বিক্রি করলেন, আপনি হালাল খাইলেন না, আপনার ইনকামটা হারাম হইল। আর এই হারাম ইনকামের দোয়া কখনো কবুল হয় না। আমার নবী সবসময় হালাল খাইতেন, হারাম খাইতেন না। দেখবেন কুত্তা কি হালাল না হারাম? কুত্তার শরীরে লাগলে আপনার এই জায়গা ধরতে হবে। কেন? কুত্তা হালাল হারাম বাসে। কুত্তা দেখবেন মরা গোস্ত খায়, আবার জেতা গোস্ত খায়, ঠিক কিনা কহ? কিন্তু বিড়াল কি পবিত্র। দেখেন কুকুরও পশু, বিড়ালও পশু, কুকুরও 4 পা, বিড়ালও 4 পা, সেম সমস্যা, সেম, কিন্তু হারাম কেন? কুত্তা হারাম আর বিড়াল হালাল। বিড়ালের শরীরে আপনি নিয়ে নামাজ পড়তে পারবেন। আবু হুরায়রা কেন হইল? এই আস্তিন থেকে বিড়াল বের হয়েছে, তার নাম ছিল আব্দুর রহমান। আমার দেখো ও বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ। ইয়া আবাহার, ও বিড়ালের পিতা, নাম হয়েছে বিড়ালের পিতা। বিড়াল হারাম খায় না। দেখবেন একটা ইন্দুর যদি আপনি মাইরা দেন, বিড়ালের সামনে খাইব না, মুখ সরাই দিবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন বিড়াল ইন্দুরটাকে মাইরা খাইব, মানে মেরে হালাল করে পরে খায়। আর কুত্তা মরা খায়। এই জন্য কুত্তা হারাম, অপবিত্র, আর বিড়াল পবিত্র। মারহাবা কন। আমরা হালাল খাবো না হারাম? জোরে কন। আমার বাইরে আমার নবী জিগায় এটা কোত্থেকে আইছে, হালাল না হারাম? একজনে বলে ফাআহদালাকা ফুলান, আপনার কাছে একজন ব্যক্তি হাদিয়া করছে। সুবহানাল্লাহ। হাদিয়া, যে হিসেবে তো আপনার হাদিয়া আনেন না, গরু মহিষ ছাগল টাকা পয়সা হাদিয়া দেন, সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ফাকালা ইয়া আবু হুরায়রা খুজ, ধর। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মনটা একটু খুশি হয়েছে নাকি? খাওয়াইবে। কিন্তু দেখেন নবী কি কয়, ও আবু হুরায়রা ফাদউহুম ইলা আহলি সুফফা,
আমার আজকে মসজিদ নববীর মধ্যে আহলে সুফা 70 জন সদস্য আছে, তারাও আজকে কিছু খায় নাই। যা যা যা, আমি নবীর পক্ষ থেকে সবাইকে দুধ খাওয়ার দাওয়াত নিয়ে যা। সুবহানাল্লাহ। দুধ কয় মন? এক পেলা কাপে কয় মন দুধ ধরে? এক পোয়া। এক পোয়াও না, ধরলাম এক পোয়া, নাকি এক পোয়া দুধ ধরলাম। এখন বলেন এক পোয়া দুধ দাওয়াত দিছে কয়জন রে? ওইখানে 69 জন আর এইখানে একজন, মোট হইল কয়জন? আবু হুরায়রার মনটা কি খুশি না বেজা? আবু হুরায়রা প্রথমে ভাবছিল নবী মনে তারে দিয়া শুরু করবে, খাওয়াইবে। এখন দেখি সবাইকে দাওয়াত দেয়, বাগে পাইবনি। সুবহানাল্লাহ। হাদিস আবু হুরায়রা কয় ওয়াহুম, এই আবু হুরায়রা কয় আনা ফায়াসমানি আন আদিরু ফামা আসা আইয়ুসিবুনি মিনহু। আবু হুরায়রা কয়, আরে এই দুধটা আহলে সুফার কি হবে, 70 জনের কি হবে? এ তো আমারই হইতো না। সুবহানাল্লাহ। এটা হাদিস বলতেছে যে আনা উদিরুহু আলাইহি, এটা আমি বেশি হক বেশি। কুনতু আরজু আন আসিবা মিনহু মা ইউগনিনি, যদি আমি একটু পাইতাম ফাশারিবতু আতাওয়াক্কা, একটু খায়া একটু শক্তি পাইতাম। কি কর, নবী আমার দেয় না, নবী আমার ঈমানের পরীক্ষা করে। সুবহানাল্লাহ। আমরা বলে কি কইতাম, হুজুর আমার দেয়, খায়া দেই পরে যাবো। কি কর, আমার নবী দেখেন সাহাবী ইতাআত করে, আনুগত্য করে। সাহাবী কয় আমার নবী আমারে যখন অর্ডার দিল, ওয়ালাম ইয়াকুন বুদ্দা মিন তাআতিল্লাহ ওয়া তাআতির রাসূল। সাহাবী কয় যখন নবী আমাকে আদেশ করলেন, আমি নবীর ইতাআত আনুগত্য করব, আর নবীর আনুগত্য মানে আমার আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ। এরপরে সংক্ষেপ করছি, আবু হুরায়রা সকল সাহাবীদেরকে নিয়ে আসলো 69 জন। কয়জন? কারণ আহলে সুফা 70 জন, একজন আবু হুরায়রা, বাকি আছে কয়জন? সবাই আইসা বইছে, লাইন ধরে বইছে। ইফা আখাযুহু মাজালিসিহুম, সকলে বসছে। এখন মনে হয় আবু হুরায়রা মনে মনে ভাবছে আমার দিয়া মনে নবী শুরু করব। কি কহ? আবু হুরায়রাকে নবী বলে ইয়া আবাহার খুজ, ধর। খুশি হয়েছে, কয়টি ফাআতিহু কুল্লুহুম, সকল খাওয়া। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মনটা বেজা, নবী বলছে খাওয়াইতে। আল্লাহর নবী মেজবান, নবী কি আর সকল সাহাবীরা মেহমান। আবু হুরায়রা শাহিদার। আবু হুরায়রা কি শাহিদার। এখন আবু হুরায়রা ডান দিক থেকে শুরু করছে। কোন দিক থেকে? ডান দিক থেকে খাওয়ানো সুন্নাত। কি? এখন সবাই বইছে, বাম দিকে বসছে হচ্ছে এলাকার মেম্বার, এলাকার মন্ত্রী, মিনিস্টার, এমপি, আর ডান দিকে বইছে এলাকার দিনমজুর, রিকশাওয়ালা। খাওয়াইবেন কোন দিক দিয়া? হ্যাঁ, কিন্তু চাকরি থাকতো না। কি কর, সমাজের ব্যবস্থা খুবই খারাপ, মানুষ বুঝে না, ঠিক কিনা বলেন? সুন্নাহ হইল খাওয়াইতে হবে কোন দিক থেকে? ডান দিক থেকে। আল্লাহর নবীর অর্ডার দিয়ে তখন দিয়েছে, আবু হুরায়রা ডান দিক থেকে খাবার শুরু করেছে। ফাআতিহুম উনাওয়াইলাহুর রাজুল, আবু হুরায়রা প্রথম জনকে যখন দিল, ফাআতিহু ইয়াশরাবু হাত্তা ইয়ারা, প্রথম জন কাপটা নিয়ে যখন মুখে চুমু লাগাইছে, ডক 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 করে খায়। খাওয়ার পরে পেটটা ভরে যায়। খাওয়ার পরে যখন কাপের দিকে তাকায়, কাপের যেই দুধ রয়েছে সেই দুধ কাপেই রইয়া গেছে। সুবহানাল্লাহ বলে। খাইছে কয়জন? বাকি আছে কয়জন? 70 জন, 78 জন নাকি 68 জন? আচ্ছা, আবু হুরায়রা সহ যদি হয় 70 জন, তা আবু হুরায়রা খাওয়াইতেছে, বসে 69 জন, খাইছে একজন, বাকি আছে কয়জন? 68 জন। ঠিক কিনা বলেন? ওয়াজ বুঝেন তো? বুঝেন তো? হাদিস বলতে, হাদিস বলতে, হাদিস বললে কেউ উঠা বসা করবেন না, কারণ নবীজি হাদিস থাকে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম মালিক মসজিদ নববীর মধ্যে দাস দেয়, হাদিসের দাস দেয়। সামনে ছাত্ররা বসে আছে, যখন হাদিস পড়ায় একটা বিচ্ছু, কি বিচ্ছু
পা দিয়া উঠা চেয়ার দিয়া উঠা আর ইমাম মালিকের ঘাড়ের মধ্যে কামড় দেয়। ছাত্র দেখতেছে একটা বিচ্ছু ইমাম মালিককে কামড় দিতেছে। ইমাম মালিক লড়ে না, সামনে হাদিস, লড়ে না। ইমাম মালিকের শরীরটা নীল বর্ণ হয়ে যায় বিষের ব্যথায়। ইমাম মালিক লড়ে না, চড়ে না। ইমাম মালিক হাদিস পড়ায়। যখন হাদিসটা শেষ, সাদাকা রাসূলুল্লাহ নবিয়ুল করিম বলে হাদিসটা শেষ করেছে, ছাত্ররা বলে ইয়া ও শায়েখ, আপনাকে দেখলাম একটা বিচ্ছু কামড় দিয়ে আবার নেমে চলে গেল, আপনি উহো করলেন না, একটু লড়লেন না, বিচ্ছুকে মারলেন না কেন গো শায়েখ? কেন লড়লেন না? কেন হাদিসটা শেষ করার পরে আমাদেরকে কথা শোনাচ্ছেন? ইমাম মালিক কয়, আমি যখন হাদিস পড়াই আমি চাইয়া দেখি আমার সামনে নবীজি দাঁড়ায়া থাকে। নবীজির সামনে আমি কেন লড়ি, কেমনে লড়াচড়া করি, কেমনে এই বিচ্ছুকে মারি? আমার নবীর হাদিস যখন পড়ানো হয় হাকিকতে না থাকলেও মজাজি ভাবে আমার নবীজি উপস্থিত থাকে, ঠিক কিনা বলে? সুতরাং কেউ উঠা বসা করবে আমার ভাইরা। এরপরে খাইছে কয়জন? একজন। বাকি আছে কয়জন? 68 জন। আবু হুরায়রা প্রথম জনকে খাওয়াইয়া আরেকজনকে দিছে, আরেকজন খাইছে পেটটা ভরিয়া। তেমনি একজন, দুইজন, তিনজন, চারজন কইরা 68 জন নয় 69 জন জায়গায় খেয়েছে। খাওয়ানোর পরে যখন তাকায় দেখে বাটির মধ্যে দুধ বাটিতেই রইয়া গেছে। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। খাইছে কয়জন? বাকি আছে কয়জন? একজন। নবী খাইতো না? আচ্ছা, মেহমানদারি করলে মেহমান সাথে কি মেজবান খায় না? নবী খাইতো না? আমাদের পিছনে যখন খাওয়াইতো নিজে খাইতো না? আমার নবীও খাইবো। বাকি আছে কয়জন? আমার নবী, হাদিস, আমার নবী আবু হুরায়রার দিকে তাকায়া মুস্কি আসে। আবু হুরায়রাও আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার পরীক্ষা করতেছেন গো নবী। আল্লাহর নবী বলে খুজ, ধর, ফাশরাব, খা। সুবহানাল্লাহ বলে। আবু হুরায়রা দুধটা নিলেন, দুধটা নিয়ে আমার নবী বলে ফাশরাব, খা। আমার নবীর কথা অনুযায়ী আবু হুরায়রা মুখে নিয়ে ডক 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 করে খায়। সুবহানাল্লাহ বলেন। খায়া আবু হুরায়রার পেটটা ভরে গেছে। হাদিস, ফায়াশরাবু হাত্তা ইয়ারা, এমন ভাবে খেয়েছে পেটটা ভরে গেছে। এবার আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ আরুদ্দু, আমি আর খাবো। আমার নবী বলে ফাশরাব, আরো খা। সুবহানাল্লাহ বলেন। হাদিস 3 বার বলছে ফাশরাব, আরো খা। আবু হুরায়রা আবার মুখে নিয়ে ডক 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 করে খায়। আবু হুরায়রা খাওয়ার পর বলে আসলে আর খাবো না। আমার নবী বলে ফাশরাব, আরো খা। সুবহানাল্লাহ বলেন। জনমের মতো খা। আমার কথা নবী কথা জানি। আবু হুরায়রা আবার মুখে নিয়ে ডক 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 করে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি গো নবী, কি নিয়ামত খাওয়াইলেন গো নবী। আপনার এই দুধ খাওয়ার পরে আমার মনে হচ্ছে আমি আবু হুরায়রার জীবনে কোনোদিন ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ বলে। একবার দেখা দাও যদি স্বপ্নে রাতেরই বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নিলাম, গাধা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। আমার বাইরা আবু হুরায়রা যখন খাইলো, এখন আমাকে বলেন দুধ আছে না গেছে? আছে। আমি কি কইছি? তার মানে বুঝলাম ঈমান আছে। ঠিক কিনা কর, ঠিক কিনা কর। আবু হুরায়রা যখন খাইলো,
আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আর খাবো না, পেট ভরে গেছে। এখন দেখেন আল্লাহর নবী দেখেন কাপটা নিচে নিয়া আল্লাহ নবী বলে মা আজিদু ফাহামিদাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর শুকরিয়া আদায় করে। কার? আমরা পাবলিকলি খাওয়াই না, কি কর খায়া কোনো শুকরিয়া আদায় করি। আমার নবী দেখেন হামিদাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে আমার নবী কাপটা নিয়ে ফাশারিবাল ফুদলা, আমার নবী যখন একটা টান দিছে, একটা টানে আমার নবী পাত্রের সব দুধ খায়া ফেলেছে। এখন আসেন মূল কথা, আমার নবী যদি একটা পেলা দুধ ৭১ জনকে খাওয়াইতে পারে, আমার নবী আসে না মারা গেছে? সেই নবী এখন উম্মতকে দেখে কিনা? আমরা যদি জাহান্নামেও চলিয়া যাই, যে নবী একটা পেলা দুধ ৭১ জনকে খাওয়ানোর ক্ষমতা রাখে, যদি আমরা হাসরের দিনে জাহান্নামেও চলিয়া যাই, সেই নবী আমাদেরকে জাহান্নাম থেকে টান দিয়া জান্নাতে ঢুকাইতে পারে কি পারে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ক্ষমতা আসেনি? বিশ্বাস হয়নি? আমার ভাইয়েরা, নবীর ইতাআত করতে হবে কিনা? নবীর ইতাআত করতে হবে, আহলে বায়াতের ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে। আল্লাহর ওলি উলিল আমর, আল্লাহর ওলিদের আনুগত্য করতে হবে, ঠিক কিনা বলেন? সকলের ভালোবাসা লাগবে, লাগবে কিনা বলেন? সাহাবারা নবীকে ভালোবাসিয়া ইমানদার হয়েছে। এখন তো অনেকে বক্তা বলে নবীকে ভালোবাসতে হবে, এটা কোরআনে নাই। নাউজুবিল্লাহ, আমার বলছে না, বলছে কি নবীকে ভালোবাসতে হবে, এই কথা কোরআনে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বক্তা এখনো বাংলাদেশে ওয়াজ করে, বলে নবীকে ভালোবাসতে হবে, নবীজির ভালোবাসা আছে, এই কথা কোরআনে নাই। তারা তো কিতাব পড়ে না, কি করে না? কিতাব পড়ে না, কোরআনও পড়ে না। সূরার নাম সূরা মুজাদালা। সূরার নাম সূরা মুজাদালার মধ্যে আল্লাহ কোরআনে বলে লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম ওয়া আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ও নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মতের মধ্যে কিছু উম্মত আছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। ভালোবাসে, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার মধ্যে কাউকে কম্প্রোমাইজ করে না, কাউকে ছাড় দেয় না। যদি তাদের বাবাও আসে, বাবাকেও ছাড় দেয়। যদি বাবা দুইটাই পিতা মাতাও যদি বাবা যদি নবীর সাথে বেয়াদবি করে, ছাড় দেয়। আমাদের আজকের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি সাহেব, চেয়ারম্যান মহোদয় এসেছে, বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কমুনি না শেষ করে দিব? চলবে কতক্ষণ? সারা রাত? এতক্ষণ তো বলতে পারবো না, গরম অবস্থা ভালো না। আমার নানা হুজুর আল্লামা আবুল কাসেম রিজভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, প্রেমের যখন হয়, প্রেম যখন জাগে, প্রেমের নৌকা শুকনা দিয়েও চলে। প্রেমের নৌকা পাহাড় দিয়েও চলে। প্রেম লাগবে, প্রেম। তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানায়া মিলাইছো মাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, ঠিক কিনা বলে? ও দয়াল, কত খেলা জানো, গলায় বাইদা প্রেম রশি দূরে বৈশা টানো রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই।
কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, ঠিক কিনা বলে? আমার খালামণি, আমার খালু, তার 5টা ছেলে, মেয়ে নাই। আমার দুলাভাই মেয়ে কয়টা? 4টা মেয়ে, ছেলে নাই। আল্লাহর নিয়ামত, ঠিক কিনা বলেন? আল্লাহ দিছে, আল্লাহ কাউকে ছেলে দিলে মেয়ে দেয় না, মেয়ে দিলে ছেলে দেয় না, আবার করে কিছুই দেয় না, আছে না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা একটা